অমিত ক্রিয়েশনের আজকের নিবেদন আমার নিজের লেখা একটি ছোট গল্প, মিসড কল। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, তাই কেউ অযথা সিরিয়াসলি নেবেন না। সবাই অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু হচ্ছে মিসড কল। আমাদের আজকের গল্পের দুজন প্রধান চরিত্র অয়ন ও সৃজনী। তারা দুজনের খুব ভালো বন্ধু ছিল। ছোটবেলা থেকে তারা একই স্কুলে পড়াশোনা করেছে। ইনফ্যাক্ট একই কলেজ থেকে দুজন গ্র্যাজুয়েশনও পাশ করেছিল। তবে এখন তারা নিজের কাজে ব্যস্ত। মাঝে মধ্যে টুকটাক কয়েকটা হোয়াটসঅ্যাপ মেসেজ ছাড়া তেমনভাবে ফোনে কথা হয়নি দীর্ঘদিন। সেদিন সকালে হঠাৎই সৃজনীর ফোনটা বেজে উঠল। কিন্তু কিছুক্ষণ বাজার পর নিজে থেকেই কেটে গেল। কি আজব লোক রে বাবা, 2025 সালে দাঁড়িয়েও মিস কল দিচ্ছে। নিশ্চয়ই ওরই কোনো দরকার, না হলে আমায় কল করবে কেন? তার নিজের যখন দরকার তখন সামান্য কল করবার সৌজন্যটুকু দেখাতে পারছে না। আমিও কল ব্যাক করব না, দেখ কেমন লাগে। কিছুক্ষণ পর আবারও সৃজনীর ফোনটা বেজে উঠল। আশ্চর্যের বিষয় হলো সেই একই নাম্বার থেকে আবারও মিসড কল। কি ডিস্টার্বিং লোক রে বাবা, কনস্ট্যান্টলি মিস কল করেই যাচ্ছে। আমাকে তো আর চেনে না, আমিও কল করবই না। কিছুক্ষণ পর আবারও সেই একই ঘটনা ঘটল। না, আর তো নেওয়া যাচ্ছে না ব্যাপারটা। এইবার ফোন করে লোকটাকে এমন ঝাড় দেব না, বুঝতে পারবে কত ধানে কত চাল। এই যে মশাই, আপনি তো আজব লোক, তখন থেকে আমার মিস কল করে যাচ্ছেন। ফাজলামের একটা লিমিট থাকে কিন্তু। আরে সৃজনী, তুই আমায় চিনতে পারছিস না? এ কি, আপনি আমার নামও জানেন? নিশ্চয়ই ট্রু কলার থেকে খুঁজে বার করেছেন, তাই না? আরে তুই আগে শান্ত হ। আমি অয়ন রে। আমাকে তুই ভুলে গেলি? বাহ। কোন অয়ন? সেই, এখন তো আমায় চিনবি না, তাই না? স্কুল কলেজ সবকিছু একসাথে কাটিয়ে দিলাম, আর মাত্র 2 বছর পেরোতে না পেরোতেই তুই আমায় ভুলে গেলি বল? ও আচ্ছা, এবার চিনতে পেরেছি। তুই সেই অয়ন। তোর পদবিটা কি যেন? সাহাতো? আচ্ছা, তোর কিপটেমোর স্বভাবটা এখনো গেল না বল? সেই 11-12 থেকে যখন নতুন ফোন কিনলি, প্রথম কলটা আমাকেই করেছিলি, মনে আছে? তাও আবার মিসড কল। আর সেই স্বভাবটা এখনো রয়ে গেছে। আমার দাদু বলতো, জানিস, সাহারা বড্ড কিপটে হয়, ওদের হাত থেকে নাকি জলও সরে না। এখন তো দেখছি সত্যি তাই। তুই এত কিপটে যে প্রপার কল করতে পারিস না। তোর স্বভাবের সাথে টাইটেলটা কিন্তু একদম জাস্টিফাইড। এই সৃজনী শোন, একদম ভাট বকবি না, বুঝলি তো? আমি কতবার ফোন করলাম, তখন মহারানী ফোন তুললে না, আর এখন বলছে নাকি আমি মিসড কল দিয়েছি। কি আজব! মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, বুঝলি তো? আরে ধুর, তুই সব কিছুকে এত সিরিয়াসলি নিয়ে নিস কেন? আমি তো মজা করছিলাম। তারপর বল, কেমন আছিস তুই? এই চলে যাচ্ছে কোনো রকম। তুই কেমন আছিস? এই আছি মোটামুটি। আমাকে তো তুই ভুলেই গেছিস রীতিমতো। না হলে আগে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে মেসেজ করতিস, এখন তো তাও করিস না। আরে শোন, আমি আগের বছরই ফোনটা চেঞ্জ করেছি, আর তখনই তোর নাম্বারটা টুক করে ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে। তাহলে আর কি করে তোকে মেসেজ করব বল? জানিস, আমি আমাদের কলেজের দিনগুলো বড্ড মিস করি। তোর মনে আছে যখন তুই আর আমি ক্লাসের শেষে একসাথে সামনের দোকানটাতে ফুচকা খেতে যেতাম? তারপর তোর আর আমার মধ্যে ফুচকা খাওয়ার কম্পিটিশন হতো, আর শেষে তুই বারবার আমাকে হারিয়ে দিতিস। আর তুই সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আরো 2-4টে বেশি করে লঙ্কা দেওয়া ফুচকা আমায় খাই দিতিস। কারণ তুই জানতিস ফুচকা দেখলে আমি না করতে পারবো না। এবার তার মধ্যে যে এতগুলো লঙ্কা দেওয়া থাকে, সেটা কে জানতো? তোর মনে আছে, আমরা একবার কলেজ পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম, আর তোর সেই বন্ধুটা, কি যেন নাম, সুজয়, ওই ব্যাটাটা আমার বাড়িতে জানিয়ে দিয়েছিল যে আমি তোর সাথে সিনেমা দেখতে গেছি। আর আমি বাড়িতে এসে কি বকুনিটাই না খেলাম।
শোন না, তোকে একটা কথা বলার ছিল। বলে ফেল শুনি। না থাক, সব কথা কি ফোনেই বলবো নাকি? শোন, আমি তোকে একটা ক্যাফের অ্যাড্রেস পাঠাচ্ছি, কাল একবার আমার সাথে দেখা করতে পারবি? না রে অয়ন, কাল আমার একদমই সময় হবে না। আসলে কাল মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যেতে হবে। মায়ের শরীরটা ইদানিং একদমই ভালো যাচ্ছে না। তবে এর মধ্যে আমরা অবশ্যই দেখা করব। আমারও তোকে অনেক কথা বলার আছে। যাই হোক, তোর বাবা এখন কেমন আছে রে? বাবা মারা গেছেন প্রায় 1.5 বছর হতে চলল। কি বলছিস রে? কি হয়েছিল ওনার? আসলে বাবা অনেক দিন ধরেই অসুস্থ ছিল। শেষ মুহূর্তে এসে টাকার অভাবে বাবার চিকিৎসাটাও ঠিক করে করাতে পারিনি। বাবা তার শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন কোনো কাজও করতে পারেনি। কলেজের পাশাপাশি টিউশন পড়িয়ে যেটুকু উপার্জন হতো তাতে আমাদের কোনো রকমে চলে যেত। তারপর হঠাৎ করে একদিন বাবা চলে গেলেন। তোর মায়ের খবর কি? উনি এখন কেমন আছেন? আমি মাকে ভালো রাখারই চেষ্টা করেছি, না মানে যতটুকু রাখা যায় আর কি। তবুও বয়সের সাথে সাথে মায়ের শরীরেও হাজারটা রোগ দেখা দিয়েছে। এখন ওষুধ ছাড়া তার একদিনও চলে না। ছাড় বাদ দে, যার যখন সময় হবে তাকে তো চলে যেতেই হবে, তাই না? আমরা চাইলেও তাকে আটকাতে পারবো না। তুই কবে দেখা করতে পারবি বল আমায়। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু তোর বাবার মৃত্যুর খবরটা শুনে খুবই খারাপ লাগলো। দেখ, কাল তো আর হচ্ছে না, তবে পরশু আমার কোনো কাজ নেই, তাই পরশু দেখা করাই যায়। আর হ্যাঁ, এতদিন পর আমাদের দেখা হচ্ছে, তুই আমায় ট্রিট দিবি না? ট্রিট? কিসের ট্রিট? এই দেখ, সাধে তোকে কিপটে বলি রে। তোর মনে নেই, আমরা যখন কলেজে পড়তাম তখন তোর প্রত্যেকটা জন্মদিনে আমায় এগরোল খাওয়াতে নিয়ে যেতিস। এই যে 2 বছর আমাদের কথা হয় না, তাই 2 বছর তুই তো আমাকে জন্মদিনের ট্রিটটাও দিসনি। সবকিছু কিন্তু আমি সুদে আসলে উসুল করে নেব। আরে বাহ, তুই তো কিছুই ভুলিসনি দেখছি। আচ্ছা বেশ, ট্রিট দেবো তোকে। ভোলার তো কোনো প্রশ্নই ওঠে না। তুই যাই বলিস, কিপ্টে বন্ধুর পকেট থেকে টাকা খসিয়ে খাবার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে। এমন সুযোগ কেউ ছাড়ে নাকি? এই তুই চুপ কর তো, কথায় কথায় শুধু আমাকে কিপটে বলে যাচ্ছে। তো কিপ্টে মানুষকে কিপ্টে ছাড়া আর কি বলবো শুনি? শোন, পরশুদিন বাড়ির থেকে বেরোনোর আগে অন্তত আমাকে একটা ফোন করিস। তোর পায়ে পড়ি, দয়া করে মিসড কল দিস না। আর হ্যাঁ, এর মাঝে হোয়াটসঅ্যাপে দু একটা ছোটখাটো মেসেজ করবার সময় হবে তো, নাকি এতেও তোর অনেক টাকা খরচা হয়ে যাবে? আরে না রে সৃজনী, তুইও কিন্তু ঠিক আগের মতোই আছিস। আমাকে লেকপুল করার একটা সুযোগ পেলে ব্যাস, তখন আর তোকে কে পায়। আচ্ছা বেশ, এখন রাখি বুঝলি। পরশুদিন দেখা হচ্ছে তাহলে। তোর জন্য ওই দিন একটা সারপ্রাইজ আছে। বাবা, তুই আবার আমায় সারপ্রাইজ দিবি? তাহলে তো আলাদাই ব্যাপার হবে। আমি একটু আগে পৌঁছে যাব না হয়? তুই আমায় ঠিকানাটা পাঠিয়ে দিস কিন্তু। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি সময় মতো পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, আমি একাই কি তোকে সারপ্রাইজ দেবো? তুই আমায় কিছু দিবি না? ছেলের শক্ত কম নয়। আচ্ছা বেশ, বল শুনি তোর কি চাই। আমি যা চাইবো দিতে পারবি তো? আমার সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই দেব। তাছাড়া আমি তো আর তোর মতো কিপ্টে নয়। ধুর, তুই আবার শুরু করলি। আচ্ছা, আমার জিনিস আমি সময় মতো চেয়ে নেব। তাছাড়া তুইও আমাকে কিছু একটা বলবি বলছিলি। বলবো বলবো, একটু অপেক্ষা কর। সবার কা ফল হামেশা মিঠা হতা হ্যায়। ও আচ্ছা তাই বুঝি। আচ্ছা চল টাটা, পরশু দেখা হচ্ছে তাহলে। দেখা করতে যাওয়ার দিন ঘড়িতে তখন কাটায় কাটায় 11টা। এই ছেলেটাকে কি সাধে আমি বেয়াক্কেলি বলি? আপনারাই বলুন। নিজেই বলল মেসেজ করে ঠিকানা পাঠিয়ে দেবে, আর তারপর থেকে একটা কোনো খোঁজ পাত্তাও নেই। না একটা কল, না একটা মেসেজ। ও বাবু তো আবার কল করেন না, কথায় কথায় মিস কল দেন। এমন সময় সৃজনীর ফোনে আবার একটা মিসড কল এলো। যা ভেবেছি ঠিক তাই। এতক্ষণে ওনার মিস কল করবার সময় হয়েছে। উনি তো আর কল ব্যাক করবেন না। আমি ফোন করে দেখি মহাশয় আবার কি বলতে চাইছেন। হ্যালো। এই শোন,
তোর মতো বেয়াক্কেলে ছেলে আমি দুটো দেখিনি, বিশ্বাস কর। নিজেই বললি আজ দেখা করবি, আমি সে কোন সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে বসে আছি, আর তুই এখনো জায়গাটা ঠিক করতে পারলি না। আচ্ছা, আমার সাথে দেখা করতে তুই এতটা এক্সাইটেড? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। এই শোন, বেশি নাটক করিস না, বুঝলি তো? তুই তাড়াতাড়ি ঠিকানাটা পাঠাবি। আরে বাবা, পাঠাচ্ছি রে, পাঠাচ্ছি। আসলে কি বলতো, কালকে মায়ের শরীরটা একটু খারাপ করেছিল, সেই জন্যই তোকে আর মেসেজ করতে পারিনি। ও আচ্ছা, সেটা আমাকে গতকাল ফোন করে জানাতে পারতিস তো। এখন কাকিমার শরীর কেমন আছে রে? আগের থেকে অনেকটা বেটার। তাহলে কি আজ আসতে পারবি, নাকি প্ল্যানটা চেঞ্জ করে অন্য কোনো দিন দেখা করবি? না না, আজই দেখা হচ্ছে। আমি মাকে বলেছি যে কাল তোর সাথে আমার কথা হয়েছে, আর তোর সাথেই আমি দেখা করতে যাচ্ছি। মা শুনে বেশ খুশি হয়েছে। আবার কি বলছে জানিস, তোর বয়সটা তো কম হলো না, এভাবে আর কতগুলো মেয়ের পেছন পেছন ঘুরবি বলতো? এবার তো পার্মানেন্টলি কাউকে তোর জীবনে আন, যাকে সংসারের সমস্ত দায়িত্ব সঁপে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। ও, তার মানে তুই আরো অনেক মেয়ের পেছন পেছন ঘুরতিস বল? এটা তো তোর পুরনো অভ্যাস। সে কলেজের সময় থেকে দেখে আসছি, কোনো অচেনা সুন্দরী মেয়ে দেখলেই তার নাম্বার জোগাড় করে তাকে মিস কল করা। সত্যি, তুই আলাদাই জিনিস তো। উফ, তুই আবার শুরু করলি বল। এসব বাজে কথা এখন রাখতো। শোন, তুই এই প্রভাত কলোনি বোনের সামনে যে নতুন ক্যাফেটা হয়েছে না, ওখানে চলে আয়, বুঝলি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই মেন রোডটা পার করে বাঁদিকে তো? হ্যাঁ, আমি অলরেডি ফোন করে টেবিল বুক করেই রেখেছি। তুই আগে পৌঁছে গেলে আমাকে একটা মিসড কল দিস কিন্তু। আমি ততক্ষণ তোর জন্য সারপ্রাইজটা নিয়ে পৌঁছচ্ছি। আচ্ছা আয়, দেখি তুই আমার জন্য কি এমন আহামরি সারপ্রাইজ রেডি করেছিস। ক্যাফেতে পৌঁছে একজন ওয়েটারের কাছ থেকে সৃজনী জানতে পারে 15 নম্বর টেবিলটা অয়ন স্পেশালি তাদের জন্য বুক করেছে। আর তেমন কোনো লোকজন সেখানে ছিল না বললেই চলে। এতে সৃজনী একটু অবাক হয়েছিল বটে, তবে অয়ন এখনও সেখানে এসে পৌঁছতে পারেনি। তাই সৃজনী তার জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎই তার কানে এলো একটা কণ্ঠস্বর। মিসড কল তো অনেক হলো, এবার কল কানেক্ট করতে চাই। মনে বড় স্বাদ ছিল জানিস, যেন তোকে জীবনসঙ্গী হিসেবে পাই। এই কথাটা কখনো তোকে পারিনি আমি বলতে, কিন্তু আমি সত্যি চেয়েছিলাম তোর সাথে পথ চলতে। যেদিন আমাদের কলেজ শেষ হলো সেই দিনই তোকে বলতাম, কিন্তু তুই যা বদরাগী মেয়ে, কিভাবে নিজের মনের কথাটা তোর সাথে শেয়ার করতাম। ভেবেছি তুই যদি খুব রেগে যাস, আমার কথায় খুব কষ্ট পাস, আমাদের এই বন্ধুত্বটা আর যদি না থাকে। এ কথা ভেবেই তোকে রেখেছিলাম আমার হৃদয় বাঁকে। তারপর থেকে দুজনের জীবন দুই দিকে চলে গেল। আমার মনের জমা কথাগুলো কখনো না বলা হলো। তবে এটা ভাবিস না আমার কাছে তোর ফোন নাম্বারটা ছিল না। তোকে প্রথম দিকে যেগুলো বললাম সবই মিথ্যে জল্পনা। চুপি চুপি আমি হোয়াটসঅ্যাপে তোর লাস্ট সিন চেক করতাম। তোকে মনের কথাটা জানাবো বলে লম্বা মেসেজ লিখতাম, কিন্তু খানিক পরেই আমার মাথায় কি এমন ভূত চাপতো, মুহূর্তের মধ্যে এক গাদা মেসেজ ডিলিট করে ফেলতাম। মাঝে মধ্যে একটা দুটো মিসড কল করতাম একটু রিস্ক নিয়ে, কিন্তু ভাগ্যিস তুই ব্যস্ত থাকতিস উত্তর না দিয়ে। কিন্তু সেদিন অনেক সাহস নিয়ে কলটা করেছিলাম, সেটারই ফল আজকে আমি হাতে নাতে পেলাম। তাই তো এই বিষয়টা আজ এত দূর পর্যন্ত এগোলো। কতদিন পর আবার তোকে দেখার সুযোগ হলো। আই লাভ ইউ সো মাচ মাই ডিয়ার লেডি লাভ। এবার তুই কি উত্তর দিবি বসে বসে ভাব। তবে একটা কথা, তোর কাছে কিন্তু সময় বেশি নাই। বাড়িতে আমাকে বলেই এসেছি এবার তোমার জন্য নতুন বৌমা আনতে চাই। আমার মনের কথাগুলো তোকে সবই তো দিলাম বলে, চল না আবার একই পথে হাঁটি আমরা দুজনে মিলে। চলার পথে বাধা এলে পরে দুজনে সামলে নেব, বিপদে আমরা একে অপরের ঢাল হয়ে দাঁড়াবো। দুজনে মিলে হাতে হাত রেখে এই তবে পণ করি, আমরা দুটিতে এক হয়ে তবে সুখী সংসার গড়ি। সো মাই ডিয়ার লেডি লাভ, উইল ইউ ম্যারি মি? আরে দাঁড়া দাঁড়া, আমাকে আগে পুরোটা ডাইজেস্ট করতে দে।
ইট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড। আগে বলতো, তুই এত সুন্দর ছন্দ মেলাতে শিখলি কবে থেকে? তোর যে এই গুণটা আছে আমার কিন্তু জানা ছিল না। এইগুলো আর এমন কি, আসলে যার প্রতি ভালোবাসা থাকে তাকে নিয়ে আলাদা করে কিছু ভাবতে হয় না। তাছাড়া এটা আমার মনের ভাব প্রকাশের একটা মাধ্যম মাত্র। তো তুই যে এত মিষ্টি করে আমায় প্রপোজ করলি, এবার আমি যদি তোকে রিজেক্ট করে দিই তাহলে? হ্যাঁ, সেটা তুই আমায় রাগানোর জন্য করতেই পারিস, তবে আমার মনে হয় না তুই আমার মন থেকে মুছে ফেলতে পারবি, কারণ তুই নিজেও হয়তো জানিস যে তুই আমায় ভালোবাসিস। বাবা, এত কনফিডেন্স! এই যে, তুই কোন হরিদাস পাল শুনি? আর তোকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? তোর একটা কথা মনে আছে, তুই আমায় কিছু একটা দিবি বলেছিলি, আর আমি বলেছিলাম আমি সময় মতো চেয়ে নেব। এখন যদি আমি তোর কাছে কিছু চাই, দিবি আমায়? এতদিন পর আমার সাথে তো দেখা হলো, নিজে তো আমায় কিছুই দিলি না, এখন আমার আমার কাছ থেকে রিটার্ন গিফট চাইছিস? বাহ, আচ্ছা বেশ, বল তোর কি চাই। কে বলেছে আমি তোর জন্য কিছু আনিনি? সো অন ইউর মার্ক, গেট সেট অ্যান্ড বি রেডি। তোকে দিলাম গোলাপ ফুল আর মস্ত একটা টেডি। ওটা তো সেটিরিটা, তোর মনে আছে? তুই আর আমি যেদিন স্যারের জন্য বার্থডে গিফট কিনতে গিয়েছিলাম, আমার সেই দিন এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেই দিন আমার কাছে টাকা ছিল না বলে কিনতে পারিনি। আর আজ এত দিন পর তুই সেটা আমায় ফিরিয়ে দিলি। আসলে তুই সেদিন ওখান থেকে বেরোনোর পর আমি দোকানদার কাকুকে অনেক বলে কয়ে একটু কম দামে এটা কিনেছিলাম। ভেবেছিলাম তোকে যেদিন আমার মনের কথাটা বলবো সেদিনই এটা তোকে উপহার দেব। বারবার চেষ্টা করার পরেও তোকে বলে উঠতে পারিনি, কিন্তু এটাকে সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিলাম। আসলে ভগবানের ওপর আমার বিশ্বাস ছিল যে কোনো একদিন আমাদের দেখা হবে। আর দেখ, অবশেষে আজ সেই দিনটা এলো। আমি যে আজকে খুশি হয়েছি না, তোকে বলে বোঝাতে পারবো না। আমি তোকে সবকিছু দিতে রাজি, বল তোর কি চাই। তুই তো খুব ভালো করেই জানিস যে আমার কি চাই। দেখ, আমার চাহিদা খুবই অল্প, আমি তো শুধু তোকে চাই। বল না, তুই কি আমার হবি? কথা দে, তুই সবসময় আমার পাশে থাকবি, কখনো আমায় ছেড়ে যাবি না। আচ্ছা বেশ, কথা দিলাম। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আসলে আমিও তোকে বড্ড মিস করতাম জানিস, খুব মনে পড়তো তোর আর আমার একসাথে কাটানো দিনগুলোর কথা। কিন্তু আমি যে তোর নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম, তাই অনেক চেষ্টা করেও তোর সাথে যোগাযোগ করতে পারিনি। সেদিন যখন তোর সাথে ফোনে কথা হলো, আমি প্রথমবার তোর গলা শুনেই বুঝেছিলাম তুই অয়ন। সেই দিনই ভেবেছিলাম যেই দিন তোর সাথে আমার দেখা হবে সেই দিনই তোকে সবটা বলবো। এমনিতেও আমি তোকে হাড় কিপটে, এক গুয়ে, অপদার্থ, আমার যা ইচ্ছা তাই বলতে পারি, কিন্তু এটা কিছুতেই অস্বীকার করতে পারবো না যে তোর মনটা খুব ভালো। এই দেখ, আমি তোর জন্য কি এনেছি, তোর ফেভারিট বাটারস্কচ আইসক্রিম। তুই এটাও ভুলিসনি বল, যে এটা পেলেই আমি আমার সমস্ত দুঃখ ভুলে যাই। অথচ বলছিলি নাকি তুই আমায় ভালোবাসিস না। ও একটু বলতে হয়, তুই বুঝবি না। তাহলে আর দেরি কিসের, এবার বলে ফেল দোজ থ্রি গোল্ডেন ওয়ার্ডস, যেটা শোনার জন্য আমি এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছি। খুব শখ তাই না? আচ্ছা বলছি, আই হেট ইউ। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বলে দিচ্ছি। তুই বলবি, না হলে কিন্তু তোকে কাতুকুতু দেবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলছি বলছি, আই লাভ ইউ অয়ন। আই লাভ ইউ টু সৃজনী। কি অদ্ভুত তাই না, একটা ছোট্ট মিস কল আমাদের দুজনের জীবনকে আবার এক সূত্রে বেঁধে দিল। ভাগ্যিস তুই সাহস করে সেদিন আমায় কলটা করেছিলি, না হলে হয়তো আমাদের আর কখনো দেখা হতো না, আর এতগুলো কথা না বলাই থেকে যেত। সত্যিই তাই। চল, আজ ওঠা যাক তাহলে, একটা বড় কাজ এখনো বাকি আছে কিন্তু। কি কাজ শুনি? বারে, তুই ভুলে গেলি আমার জন্মদিনের ট্রিটটা দেওয়া বাকি আছে না? তোর চাই না তো? ও হ্যাঁ, তাই তো, চল চল।